তো আমাদেরকে প্রশ্নে বলেছে ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু এবং সমান্তরাল বৃহৎ বাহু সংলগ্ন দুটি কোণ দেওয়া আছে। তাহলে আমাদের একটা বাহু এ আর একটা বাহু বি, আর বৃহৎ বাহুটা এ, এটা সংলগ্ন কোণ হচ্ছে এক্স এবং ওয়াই। এখন আমরা একটা রেখা অঙ্কন করি। রেখাটা আমরা অঙ্কন করলাম এপি। এখন আমরা এপি রেখায় আমাদের যে বৃহৎ বাহু এ, মানে আমাদের তো বৃহৎ বাহু সংলগ্ন কোণ আছে, তাহলে আমরা বৃহৎ বাহু এ এর সমান করে একটা বাহু অঙ্কন করব। তো এখানে এর সমান করে কেটে নেই, ধরলাম এটা হচ্ছে আমাদের বি, তাহলে এ বি। এখন আমরা এতে এক্সের সমান করে একটা কোণ অঙ্কন করি। এখন তোমরা চাইলে এতে ওয়াইয়ের সমান করে এবং বিতে এক্সের সমান করেও করতে পারতা, মানে তোমার দুই সাইডে দুইটা কোণ অঙ্কন করতে হবে। কোন সাইডে কোনটা করবে এটা ধরা বাঁধা নিয়ম নেই। তোমরা এখন এতে এক্সের সমান করে কোণ অঙ্কন করলাম। প্রথমে একটা দাগ দিলাম, পরে আবার যে এই দাগের লম্বালম্বি যেটা, একটা বলি লম্বালম্বি, একটা বলি আড়াআড়ি, এরকম দাগ আমরা দিব। তো এখন আমরা এটা একটু রেখাটা তৈরি করি। তো এখন এটা হচ্ছে আমাদের ধরলাম এম রশ্মি। এখন আমরা এম রেখা, এখন আমরা আবার বিতে ওয়াইয়ের সমান করে একটা কোণ অঙ্কন করব। তো ওয়াইয়ের সমান কোণ অঙ্কন করার জন্য আমরা একটা চাপ নিয়ে নিলাম। সেই চাপের সমান করে আমরা আবার এখন বিতে একটা চাপ নিয়ে নিলাম। এখন আমরা ওয়াইটা কতটুকু দেখি। তো যেহেতু সমাধান এটা 60 ডিগ্রি হবে, আচ্ছা যাই হোক, আমরা 60 ডিগ্রি অঙ্কন করে নিলাম। এখন এটা আবার ধরলাম আমরা এ এন একটা রেখা আঁকি, আমরা একটা রেখা আঁকলাম, সেটা হচ্ছে এ এন। এখন আমাদের কি করতে হবে, আমাদের এটা করতে হবে হচ্ছে আমরা যে ছোটো বাহু বি, এ বি এর সমান করে আবার এ বি থেকে কেটে নিব। বলবো যে ভাই আমাদের একটা মধ্যে দুটা না, দুটো রেখা হবে না। আমরা এ বি যে কাটলাম, এখন এখানে একটা সমান্তরাল বাহু অঙ্ক বানাতে হবে। তো আমাদের এ এম সমান্তরাল আমরা একটাই বানাবো এফ সি। তাহলে এ এম সমান্তরাল করার জন্য আমাদের কোণ এ এর সমান করে এখানে একটা কোণ অঙ্কন করতে হবে। তাহলে আমরা কোণ এ এর সমান করে এফ এ একটা কোণ আকার অঙ্কন করার জন্য সমান সমান চাপ নিলাম। এখন আবার আড়াআড়িভাবে সমান সমান চাপ নিব। এখন আড়াআড়িভাবে নিয়ে আমরা কোণের সমান কোণ অঙ্কন করলাম। আমরা এফসি রেখাটা অঙ্কন করে নিব, যেটা হচ্ছে এবিকে সি বিন্দুতে ছেদ করে নেয়। এখন আমরা এখন আমাদের যেহেতু ট্রাপিজিয়ামের দুইটা সমান্তরাল বাহু, তাহলে আমাদের এ বি সমান্তরাল সিডি হতে হবে। সেই জন্য আমরা বি কোণের সমান করে সি বিন্দুতে একটা কোণ অঙ্কন করে নেব। এখন বি কোণের সমান করে আমরা সি বিন্দুতে একটা কোণ অঙ্কন করি। সেই জন্য প্রথমে বি এর সমান করে একটা চাপ নিলাম, এখন সিতে আবার একটা চাপ নিলাম। এখন আমরা আড়াআড়ি করে আবার কেটে নিলাম। আড়াআড়ি করে কেটে নেওয়ার পর আমাদের এখন এটা যোগ করতে হবে। আমরা এটা যোগ করি, যোগ করার পর আমরা ধরলাম যে সিডি বাহু রেখাটা ডি বিন্দুতে ছেদ করে, তাহলে আমাদের এ বি সি ডি উদ্দিষ্ট ট্রাপিজিয়াম